আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে খুব সিম্পল এবং সহজভাবে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি প্যানে, আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি করেছি, সেই পেঁয়াজ কুচিটা আমি হালকা করে ভেজে নেব। বেশি ব্রাউন কালার পর্যন্ত ভাজবো না, আমি একটু হালকা সফট হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দেখুন সফট হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আমি একটু মাঝে ফাঁকা করে নিয়েছি। এবার আমি একটা ডিম দিয়ে দিব। ডিমটা আমি ঝুরা ঝুরা করে ভেজে নিব। এখন আমি ঝুরা ঝুরা করে ভেজে নিয়ে এবার পেঁয়াজের সঙ্গে করে আমি একটু ভেজে নিব। এবার শুকনো মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর হালকা পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে নিব। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা বেশি দিতে পারেন। আমি কাঁচা মরিচটা দিব, সেজন্য আমি মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। একটু ভেজে নিব। এবার আমি 1 চামচ মতো ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, অনেক ভালো লাগবে খেতে। এবার আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এটা আমার পুরটা রান্না করা রেডি হয়ে গেছে। এবার আমি একটু লবণ দিয়ে দিব। একটু লবণটা আপনার টেস্ট করে অনুযায়ী দিয়ে দিবেন। তো এবার আমার পুরটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি নামায়ে ঠান্ডা করে নেব। এবার আমি ময়দাটা মেখে নিব। আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, পরিমাণ মতো লবণ আর 1 চামচ মতো তেল দিয়ে দিব। তেলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। ময়দার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব। এবার মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মুথে নেব। আমি একবারে পানি দেব না, অল্প অল্প করে পানি দিব। পানি দিয়ে ময়দাটা মুথে নেব। দেখুন আমি ময়দাটা সুন্দর করে মুথে নিয়েছি। নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আমি একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দিয়েছি। দেখুন 10 মিনিট পরে সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি আরও কিছুক্ষণ মুথে নেব। কিছুক্ষণ মুথে নিয়ে আমি যে কয়টা নাস্তা তৈরি করব, সেই কয়টা আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নিব। গোল গোল করে সুন্দর করে সবগুলা লেচি আমি তৈরি করে নেব। মানে একটা লেচি নিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে তৈরি করব। আমি ময়দা ছিটিয়ে নেব। ময়দা ছিটিয়ে নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। তো আমি একটা রুটি তৈরি করে নিয়েছি সুন্দর করে। এবার যে পুরটা আমি আমার রুটির থিকনেসটা আমি দেখাই দিয়েছি কিভাবে করতে হবে। এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছি, সেই পুরটা আমি দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো পুরটা দিয়ে দেব, 2 চামচ মতো দিয়ে সুন্দর করে দিয়ে চারিদিকে পানি লাগিয়ে দিব। এবার এভাবে মুড়াই নিতে হবে।
দেখুন এই সাইড থেকে এমন তুলে নিতে হবে, এই সাইড থেকে তুলে, সব তো বলা সম্ভব না, দেখে বুঝে নিতে হবে। এভাবে তুলে দিয়ে এরকম মুড়ায়ে নিতে হবে। পানি লাগায় নিলে তা আঠার কাজ করবে, নাহলে ভাজার সময় খুলে যাবে। আর আমি সব দিক থেকে চেপে চেপে লাগাই নিচ্ছি। এভাবে আমি সবগুলা তৈরি করে নিব। সবগুলো আমার তৈরি হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে নাস্তাগুলো ছেড়ে দেব। এই পুরে ভরা এই নাস্তাটা অসম্ভব সুন্দর, আপনারা ট্রাই করে দেখবেন। অল্প উপকরণ দিয়ে ঝটপট সকাল অথবা বিকেলের নাস্তা আপনারা তৈরি করতে পারবেন। বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দিতে পারবেন। তো আমার এক পাশ একটু লালচে হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিব। তো দেখুন আমার ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে উঠাই নিব। উঠাই নিয়ে সবগুলো আমি ভেজে নেব। তো আমি সবগুলো উঠাই নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। অসম্ভব মজাদার এই নাস্তার রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এটা কিছুক্ষণ সংরক্ষণ করে রাখতে পারবেন, সকালে তৈরি করলে বিকেলেও মুচমুচা থাকবে। তো আমার রেসিপিটি অবশ্যই সহজভাবে আপনাদের মাঝে আমি শেয়ার করেছি, তো ভালো লাগবে। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই দিচ্ছি, কত সুন্দর ক্রিসপি, ভেতরে পুরে ভরা। দেখুন মজাদার এই নাস্তার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।